এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশা করলেন। হিজরতের আদেশ হলো। প্রথম হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। এরপর দ্বিতীয় হিজরতে পর্যায় করে যুদ্ধ চলতে থাকলো। অষ্টম হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা আবার বিজয় করলেন। এই মক্কা বিজয় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সবাই বলবেন আজকে আমাদের নিস্তার নাই, তো সেই মুহাম্মদ, এই মুহাম্মদকে আমরা থুতু নিক্ষেপ করেছি, এই মুহাম্মদকে আমরা গালি দিয়েছি, মেরে ফেলার মতো অত্যন্ত জঘন্য চক্রান্ত করেছি। কিন্তু নবী মুহাম্মদ যেই বিরল ইতিহাস কায়েম করলেন, মুহাম্মদ বলেন যে ব্যক্তি অস্ত্র ফেলে দেবে সে নিরাপদ, যে ব্যক্তি কাবার চত্বরে অবস্থান করবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে সে নিরাপদ। সেই দিন দেখেছিল মক্কাবাসী এক বিরল দৃশ্য। সেই দিন নবী মুহাম্মদ দেখিয়েছিলেন এক বিরল দৃশ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিকা রেখেছেন পৃথিবীর উপর বিরল। কিছুদিন পূর্বে গেলে দেখতে পারবেন শেখ হাসিনা রাজত্ব, শেখ হাসিনা যখন চলে গেল তার বাড়িঘর উৎখাত করা হয়েছে, কিন্তু নবী মুহাম্মদের আদর্শটা না। নবী মুহাম্মদ বলেন যেই ব্যক্তি অস্ত্র ফেলে দেবে সে নিরাপদ, যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে সে নিরাপদ। এবার কালের আবর্তনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে চলে গেলেন। দশম হিজরিতে চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উপস্থিত করে বিদায় ভাষণ দিলেন। বিদায় ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিলেন, নসিহত করলেন। বিশেষ করে বললেন তোমরা অন্যায়ভাবে কাউকে কখনো হত্যা করবে না। আরো কিছু উপদেশ করলেন। আরেকটা কথা বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ এবং আল্লাহর সুন্নাত। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। এরপরে দশম হিজরি শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন এবং এই জ্বরে আস্তে আস্তে বৃদ্ধি হওয়ার পরে 11 হিজরি শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আমি বলতে চাই, একজন যুবক যদি চায় আদর্শ যুবক হবে, একজন পিতা যদি চায় আদর্শ পিতা হবে, একজন সন্তান যদি চায় আদর্শ সন্তান হবে, একজন ভাতিজা যদি চায় আদর্শ ভাতিজা হবে, একজন ভাই যদি চায় আদর্শ ভাতিজা হবে, একজন ব্যবসায়ী যদি চায় আদর্শ ব্যবসায়ী হবে, সকল কর্মের সকল মানুষ যদি চায় একজন আদর্শবান মানুষ হবে, তার জন্য আইডল, তার জন্য আইকন, তার জন্য আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যদি আমি সংক্ষেপে বলি, দুনিয়ার মধ্যে যত ভালো গুণ আছে, যত নেক গুণ আছে, এই সমস্ত গুণ প্রত্যেক ধর্মের, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এদের মাঝে বিদ্যমান, এদের মাঝে সরল। কিন্তু এই ভালো গুণগুলো, এই নেকগুলো যার মধ্যে একত্রিত ছিলেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সঠিকভাবে জেনে তদ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।